নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার রান্নাঘরে হোলি স্পেশাল খাসির মাংস নিয়ে। প্রথমেই আমি মশলাটা করে নিয়েছি। আমি রসুন, পেঁয়াজ, লঙ্কা সব ছাড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে মশলাটা আমি করে নেব। সব কিছু আগে থেকে রেডি করা ছিল, এবার মিক্সিতে আমি দিয়ে মশলাটা করে নেব। তারপর আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। দিয়ে মাংসটার তারপর আমি মশলাটা করা ছিল সেটা আমি মাংসর মধ্যে দেখো সব এক এক করে দিয়ে দিচ্ছি। খাসির মাংস প্রথমেই মশলা দিয়ে মাখিয়ে ভালো করে নেড়ে চেড়ে হাত দিয়ে মাখিয়ে রেখে দিতে হয়। দেখো আমি মশলাটা ভালো করে হাত দিয়ে মাখাচ্ছি মাংসের সঙ্গে। ভালো করে আমি সব কিছু আগে থেকেই দিয়ে দিয়েছি, মাংসতে দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আলুটা এবার আমি ভেজে নেব, না ভাজলেও হয়, কিন্তু আমি আলুটা একটু অল্প করে ভেজে নেব। ভেজে দেখো তুলে রাখবো। লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর আমি আলুটা তুলে রাখবো। কড়াইয়ে যে একটু তেল আছে তার মধ্যেই আমি আগে থেকে মাখানো মাংসটা দিয়ে দিলাম। দেখো এবার ভালো করে নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব। এবার অল্প অল্প জল দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে রান্না করতে হবে। দেখো একটু ভালো করে কষিয়ে বারবার ঢাকা দিতে হবে। মাংস থেকে দেখো কি দারুণ জল বেরিয়েছে, জল হয়েছে। দেখো একটু এলাচ, দারচিনি দিয়ে দিলাম এর মধ্যে। দেখো মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে এসছে। আরেকটু আমি জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেখো ভেজে রাখা আলু আর খাসির মাংস একটু অল্প দু চার কুচি পেঁপে দিয়ে দিলাম, যাতে খুব ভালো সেদ্ধ হয়, ওই জন্য। দেখো একটা রসুনও দিয়ে দিলাম। এবার আমি গরম করে জলটা যে রাখা ছিল সেই গরম জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো একটু ফুটবে, আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হচ্ছে। জল পরিমাণ আবার একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে দেখো পাতলা ঝোল, গরমে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। খুব সুন্দর গরমের সময় পাতলা ঝোল খাসির মাংস। তোমাদের যদি ভালো লাগে প্লিজ